আসসালামু আলাইকুম। ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকের আমি আপনাদের দেখাবো টক শাক ভর্তা করে। কিভাবে এই টক শাকটা ভর্তা করে সেটাই আমি দেখাবো আপনাদের। এটাকে অনেকে মেষ্টা পাতা বলে, আবার অনেকে টক শাক বলে। এই শাকটা গুঁড়ো মাছ দিয়ে টক রান্না করেও খাওয়া যায়, তবে আমি আজকের আপনাদের ভর্তা বানিয়ে দেখাবো কিভাবে ভর্তা করে। তাহলে চলুন দেখাই কিভাবে ভর্তা করব। আমি গ্যাসটা অন করে দেব। আমি প্রথমে মরিচটা টেলে নেব। আমার মরিচ টালা হয়ে গেছে, এখন আমি মরিচটা তুলে নেব। আমি এই কড়াইয়ের ভিতরেই টক শাকটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব আর চুলা আঁচটা কমিয়ে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে টক শাকটা উল্টে দেব। টক শাক থেকে যে পানি বের হয়েছে তাতেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব। হয়ে গেছে, শাকটা আমি তুলে নেব। এখন আমি টক শাকটা শিলে বেটে নেব। প্রথমে আমি মরিচটা বেটে নেব। এখন আমি 3 কোয়া রসুন দিয়ে দেব আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি যেহেতু টক শাকটা ভাজার সময় লবণ দিয়েছি, তাই সামান্য পরিমাণে লবণ দেব। এখন আমি টক শাকটা বেটে নেব। আমি আরেকবার বেটে নেব। আমার টক শাক বাটা হয়ে গেছে। আমার টক শাকের ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খুদের ভাত এবং গরম ভাতের সাথে খেলে খুবই মজা পাবেন। আপনারা মাছ মাংস সব তরকারির সাথেই এটা চাটনি হিসেবে খেতে পারবেন। টক ঝালের একটি খুবই স্বাদের ভর্তা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।